হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো রঘু ডাকাতের আরো একটা নতুন পোস্টার নিয়ে, যেটা গতকালকে রিলিজ করলো। তার সাথে সাথে আরো একটা ধামাকাদার আপডেট হচ্ছে যে রঘু ডাকাতের প্রথম অংশের শুটিং এর কাজ শেষ। দ্বিতীয় ধাপের বা দ্বিতীয় অংশের শুটিং কবে চালু হয় সেটা আমরা নেক্সট আপডেটের দ্বারা জানতে পারবো। তবে যেহেতু দুর্গাপুজো উপলক্ষে একটা বড় সিনেমা রিলিজ করছে, বিগ বাজেট কাজ রিলিজ করছে, তো সেক্ষেত্রে এরকম একটা মার্কেটিং প্ল্যানিং, এরকম একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সিনেমার হাইপ বজায় রাখার জন্য বা বাড়ানোর জন্য সেটা সবসময় মাথায় রাখা উচিত এবং সময়ের সাথে সাথে সেটাকে কাজে লাগানো উচিত। এরকম একটা পরিকল্পনা, এরকম একটা মাস্টার মাইন্ড, সেটা অবশ্যই আমরা জানি যে সুপারস্টার দেবের মাথা থেকেই বেরিয়েছে, কারণ এরকম বুদ্ধি আর কারণ হতে পারে না। দেখো, সিনেমা মুক্তির কিন্তু এখনো ঢের দেরি। সেই দুর্গাপুজোতে রিলিজ করবে সিনেমাটা, অনেক সময় আছে তাদের কাছে। বাট এই যে এতটা গ্যাপ বা এতটা সময় রয়েছে, এর মাঝে সিনেমার হাইপটাকে তো বজায় রাখতে হবে। তো এইখানে দেবদার যে প্ল্যানিংটা, সবসময় সে মার্কেটিং এর দিকে অনেকটা এগিয়ে, আমরা জানি। তাকে শিখিয়ে দিতে হবে না যে এটার জন্য এটা করো, এটা করলে এটা বেটার হবে, শিখিয়ে দিতে হবে না। তো মানে তার মাথা থেকে কিছু মাস্টার মাইন্ড বেরোয় আর কি, মার্কেটিং এর ক্ষেত্রে, প্রমোশনের জন্য, যেটা দুর্ধর্ষ। খাদানেই আমরা সেটা তার প্রমাণ পেয়ে গেছি। সো এটা আমি মানি যে আমাদের সুপারস্টার দেব বা আমাদের দেবদা যে কাজটা করছে, খুব ভালো কাজ করছে এবং এটা খুব ভালো ওয়ার্ক করবে। যেভাবে প্রথমে জাহাজ তৈরির যে দৃশ্যটা, একটা একটা গ্লিমস মতো তারা রিলিজ করলো, তারপরে যখন ফার্স্ট শিডিউল র্যাপ হলো, তারপর তারা একটা পোস্টার রিলিজ করলো। তো এইভাবেই হাইপটা বজায় থাকে, এইভাবেই মানুষের বা দর্শকের আগ্রহটা বাড়তে থাকে। যেহেতু একটা বড় প্রজেক্ট, একটা বিগ বাজেট প্রজেক্ট, তো এগুলো দরকার ছিল আর কি। এরকম একটা মার্কেটিং প্ল্যানিং খুব ভালো কাজে দেবে আর কি। এই পোস্টারটা ভাই সিরিয়াসলি এক কথায় ঘ্যামা একটা পোস্টার। এক হাতে খাড়া, এক হাতে তীর ধনুক এবং দাড়িওয়ালা একটা লুক, অসম্ভব ভয়ঙ্কর একটা লুক লাগছে ভাই। সিরিয়াসলি এই চরিত্রটার মধ্যে দেবদা যেভাবে সেট হয়ে গেছে, যেভাবে ফিট হয়ে গেছে, মানে বেস্ট চয়েস বলতে পারো। এই চরিত্রটার জন্য সুপারস্টার দেব বেস্ট চয়েস ছিল। আমার মনে হয় না যে এর থেকে বেটার কোনো চয়েস হতে পারত। সিরিয়াসলি অসম্ভব ভাবে, এবং নিজেকে যেভাবে খাটাচ্ছেন, যেভাবে পরিশ্রম করছেন এই চরিত্রটার জন্য, যেভাবে সে ঘোড়া সওয়ারি করছে, তারপরে যেভাবে সে তরোয়াল চালানো শিখছে, মানে যেভাবে তার লুকটাকে সে চেঞ্জ করেছে, শরীরটাকে আরো ভারী করেছে, মানে সিরিয়াসলি একজন, মানে কি বলবো, দিন দিন আরো ইমপ্রুভমেন্ট তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাই। টপ নচ সেই লেভেলের কাজ করতে যাচ্ছে আমাদের সুপারস্টার দেব, এবং এই সিনেমাটার জন্য সত্যি এক্সাইটমেন্টটা বাড়িয়ে দিচ্ছে দেবদার এরকম কঠোর পরিশ্রমটার জন্য। ভাই সিরিয়াসলি দেবদা যদি এভাবেই খেলতে থাকে, এবারে দুর্গাপুজোতে আমার মনে হয় না যে আর কেউ টিকতে পারবে। তো বন্ধুরা, এই পোস্টারটা কিন্তু আমার ঘ্যামা লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।